আবারও প্রকাশ্য দিবালোকে বালি চুরির ঘটনা মালদায়। মহানন্দায় জেসিবি নামিয়ে তুলে ফেলা হচ্ছে দেদার বালি। সম্পূর্ণ অবৈধভাবে চলছে কোটি কোটি টাকার কারবার। বালি মাফিয়াদের দাপটে তটস্থ স্থানীয়রা। ইতিমধ্যেই নদী বক্ষে তৈরি হচ্ছে বিশাল বিশাল গর্ত। অভিযোগ, বেআইনি কারবারের পেছনে রয়েছে প্রভাবশালী চক্র। সংবাদ মাধ্যম ছবি তুলতে গেলে ছবি তুলতে বাধা সাংবাদিকদের হুমকি। একেই বোধহয় বলে বিনা পুঁজির ব্যবসা। সরকারকে রয়্যালটি না দিয়ে দিনের পর দিন প্রকাশ্যে চলছে বালি লুঠের কারবার। দিনভর নদীতে দাপিয়ে বেড়াচ্ছে জেসিবি আর ট্রাক্টর। সব মিলিয়ে দৈনিক বিপুল টাকার কারবার। এই কারবার চলছে মালদার ইংরেজ বাজারের যদুপুর 2 গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকায়। স্থানীয়ভাবে মহানন্দার এই এলাকা পরিচিত মেলাঘাট নামে। জানা গিয়েছে, প্রথমে নদী বক্ষ থেকে জেসিবি দিয়ে তোলা হচ্ছে বালি। এরপর ট্রাক্টরে বোঝাই করে নিয়ে গিয়ে জমা করা হচ্ছে খানিক দূরে প্রায় নির্জন এলাকায়। এখানে বিপুল পরিমাণ বালির মজুদ ভাণ্ডার দেখে সহজেই বোঝা সম্ভব কি বিপুল পরিমাণ বালি লুট হচ্ছে নদী থেকে। উচ্চমানের না হলেও এই ধূসবালির চাহিদা প্রচুর। নতুন বাড়ি তৈরির সময় ভিত থেকে রাস্তা নির্মাণ, বহু ক্ষেত্রেই এই বালির ব্যবহার হয়, যা প্রতি ট্রলি পিছু 700 থেকে 1000 টাকা হিসেবে বিক্রি করা হচ্ছে। বালি লুঠের এই অবৈধ কারবারের কথা স্বীকার করেছে জেসিবি চালক থেকে ট্রাক্টর কর্মী। স্থানীয়রা জানিয়েছেন, এই অবাধ বালি চুরির কারবার দীর্ঘদিন ধরেই চলছে। মাঝে একবার পুলিশ হানা দিয়ে গাড়ি আটক করায় কয়েকদিন বন্ধ ছিল, এখন ফের যে কার সেই। স্থানীয়দের আরও অভিযোগ, এই অবৈধ কারবারের পেছনে রয়েছে এলাকার তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্যের স্বামী শীষ মোহাম্মদ, যিনি এলাকার পরিচিত জুলুম নামে। যদিও মালদার ভূমি রাজস্ব বিভাগের ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র জানিয়েছেন, এক্ষেত্রে প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নেবে। এদিকে বালি চুরির ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। তৃণমূল করলেই এই সব অসাধু ও বেআইনি কারবারের লাইসেন্স মেলে, এমনই কটাক্ষ বিজেপির মালদা জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের। যদিও ইংরেজ বাজারের তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পাল্টা দাবি, কেউ ব্যক্তিগতভাবে অসাধু কারবার করলে দল যুক্ত নয়, বেআইনি হলে কড়া পদক্ষেপ নিক প্রশাসন। হ্যাঁ, কোথা থেকে এটা? এটা কোন জায়গা? এটা মহানন্দা নদী। হ্যাঁ, মানে ধূস কি করেন, উঠিয়ে কি করেন? কেউ নেই ঘর টরে ভরার জন্য। মানে বিক্রি, মানে কি হিসাবে বিক্রি হয়? ট্রলি হিসাবে। কত করে ট্রলি? 600-700 টাকা হবে। জেসিবি কতক্ষণ কাজ করতে পারেন আপনারা? ওই 2-3 ঘন্টা হলো। 3টা গাড়ি, 3টা জেসিবি কাজ করছে? না ট্রলি। আচ্ছা, মালটা কোথায় যাবে এখন? এই যে জল গিয়ে তারপরে ফেলে দিল লোকের বাড়িতে। কতদিন ধরে চলছে কাজ? আজকে এসছি। আচ্ছা, তো আপনাদের কত কি টাকা, আপনাদের সঙ্গে কি কন্ট্যাক্ট? ট্রলি হিসাবে 60 টাকা ট্রলি লোড করা। লোড করে 60 টাকা। প্রতিদিন কত ট্রলি করে লোড? আজকে এসছি এই যে টি কাটলাম। কত এখন পর্যন্ত কত লরি দিয়েছেন? কত ট্রলি করেছেন? 30 ট্রলি মতন হবে। 30 ট্রলি মতো করেছেন। পার ট্রলিতে 60 টাকা করে আপনি পাবেন। আচ্ছা, তারও কত ট্রলির কাজ আছে? চলে যাওয়া 2টার দিকে চলে যাও। এমনি তো আপনি আজকে এসছেন, অন্য জেসিবি দিয়ে তো এইভাবে কাজ চালু করতেন। না এবার কাটেনি, জেসিবি দিয়ে কাটেনি। কতদিন ধরে চলছে কাজ বলতে পারবো না, আজকে এসছি তো। সরকারকে টাকা দেয়? দেয় লাগছে না। হ্যাঁ, দেয় লাগছে। কি নাম আপনার কাকা? হ্যাঁ, কি নাম দাদা? এনাউল হক। হ্যাঁ, জুলুম। কোথায় বাড়ি ওর? গোবিন্দপুর। মানে কি মেম্বার কোন দলের? টিএমসি। কত করে ট্রাক্টর নাও? একটা ট্রাক্টর ওটা আমি বলতে পারবো। কি শুনেছো কত করে নেয়? আমি তো লেবার কাজ করছি, এখন দাম কিরকম কি? কাজ করছি আমি 2-3 মাস থেকে। এটা কোন নদী? মহানন্দা। হ্যাঁ, মহানন্দা। এটা কি বালি হিসাবে কাজ হয়? বালি না, এটা ঘর টরে ভরে। হ্যাঁ, এটাই। কোথায় নিয়ে যাচ্ছে এটা? স্টক। মাটিটা কোথায় নিয়ে ফেলছে? ওই সামনে স্টক করছে। স্টক করছে? কে করছে? জুলুম। হ্যাঁ, জুলুমটাকে পুরো নাম কি? জুলুমে। প্রতিদিন কত গাড়ি করে তুললো? প্রতিদিন প্রতিদিন আজকে নেমেছে জেসিবি। এর আগেও নেমেছে তো, নাম্বার তো
নামিয়েছে বলে 2-3 মাস ধরে কাজ করছে। 2-3 মাস আগে নামেনি না। হ্যাঁ, মানে এক একদিন কটা গাড়ি করে যাচ্ছে, কটা গাড়ি হচ্ছে এক একদিন? এই জন্য হ্যাঁ, এটা বলতে পারবো না। 50টা 60টা কত করে গাড়ি একদিন মারছে? বলতে ড্রাইভার বলতে পারবো। কি নাম আপনার? রাজিকুল রাজুগুল কি? শেখ। কয়েক বছর থেকে এরকম করে, যত এলা খাল দেখছেন সব ওরাই করাইছে। কি করছে? যার মাথারি সে ওই তো বিক্রি করছে। না না, যার মাথার ইচ্ছা তো বেচছে না। এখানটা আমি এই যে এটা কি নদী দিয়ে মাটি যাচ্ছে এইগুলা যে রাখছে তখন বিক্রি করছে। কারা বিক্রি করছে? এটা এইটা গুলোমের গাড়ি। নদীর মাটি? হ্যাঁ, কিসের মাটি এগুলো? এলা নদীর মাটি যার মাথারি সে বিক্রি করে। বলছি কি এই গাড়িকে ধরেছিল এর আগে? গাড়ি ধরেছিল, হ্যাঁ, ধরেছিল বলে জেল ধরেছিল যে থানা থেকে নিয়ে এসছে। আবার ছুরি নিয়ে এসছে? মানে এর আগে মাঝে মধ্যে ধরে আবার ছেড়ে দেয়? হ্যাঁ, টাকা দেয়। আপনার নাম কি মাসি? আমার নাম হলো আনুকলা। হ্যাঁ, আনুকলা। এক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন? আমাদের রেগুলার রেড প্রোগ্রাম চলছে। আবার যে স্পটটা আপনারা বললেন, আমরা আবার এটাতে রেড করবো এবং যা অ্যাকশন নেওয়ার অ্যাজ পার ল যা অ্যাকশন নেওয়ার সেটা নেওয়া হবে। সাধারণভাবে কি হয় এক্ষেত্রে? কি পেনাল্টি বা কি করা হয়? এক্ষেত্রে পেনাল্টি ইম্পোজ হবে যদি দোষী পাওয়া যায় যাদের, এবং গাড়িগুলো সিজও করা হবে। ইংরেজ বাজারে রায়পুরে মহানন্দা নদী থেকে দেদার বালি তোলা হচ্ছে এবং প্রচুর স্টক করা হয়েছে। যারা করছেন স্থানীয় মানুষজন বলছেন জেসিবি দিয়ে অবৈজ্ঞানিকভাবে বিনা অনুমতিতে করা হচ্ছে। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী তারা যুক্ত, কি বলবেন? দেখুন, প্রথমত এটা আমি ইংলিশ বাজার মিউনিসিপালিটি, ওটা গ্রাম পঞ্চায়েত। ওখানে গ্রাম পঞ্চায়েতের লুকানো উত্তেজনা করে আমি করি। তাও যারাই করুক না কেন, যদি বেআইনি কাজ করে তাহলে সরকারের যে আইন আছে সে আইন দিতে হবে। এখন তো লেভি সিস্টেম করে দিচ্ছে গভর্নমেন্ট, লেভি দাও, লেভি দিয়ে পালি উঠাও। যদি কোনো কিছু না মানে আর এই যে করে তাহলে পজিটিভ অ্যাকশন হবে। বালি চুরি করবে আর চড়বে আর পানির নাম নিবে, এটা হবে। তাদের জনপ্রতিনিধি তারা এই কাজে যুক্ত হচ্ছে। দেখুন, জনপ্রতিনিধি তো স্ট্যাম্প মেরে বলেনি যে তুমি যত 2 নম্বরই করবা, চুরি করবা, আর কেউ কিছু বলবে না। পুলিশ অ্যাকশন দেখবে, ডিএলআরও আছেন, তিনি দেখবেন।